সুন্দর লম্বা ঘন কালো চুল কে না চায়, সবাই চায় যে তার চুলটা যেন প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো হয়। তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পাবে যে বাড়িতে বা এই ঘরোয়া রেমেডিগুলো করে তোমাদের যেমন চুলটা দ্রুত লম্বা ঘন কালো হবে, চুলটা সিল্কি শাইনিং হবে, নতুন চুলও কিন্তু গজাতে খুব দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমলকি। আমলকির মধ্যে বা আমলকির রসে বা আমলকির সঙ্গে তোমরা কি কি জিনিস মিশিয়ে ব্যবহার করলে তোমাদের চুলটা যেমন বন্ধুরা লম্বা করবে, ঘন করবে, কালো করবে, চুলোটার সমস্যা দূর করবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু হতে সাহায্য করবে। তো সবার প্রথমে আমি এখানে আমলকিটাকে ধুয়ে নিয়েছি। আমলকিটাকে ধুয়ে নেওয়ার পর এখান থেকে আমলকিটাকে এইভাবে কেটে কেটে নিচ্ছি, যাতে এটা পেস্ট করতে বা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করতে খুব সুবিধা হয়। তোমরা একসঙ্গে তোমরা সব কিছু নেওয়ার পর মিক্সার গ্রাইন্ডারে তোমরা পেস্ট করে নেবে। আর দিয়ে দিলাম বন্ধু এখানে কারি পাতা। কারি পাতা আমাদের চুলে যে ডোগা ফাটার সমস্যা, চুলে ডোগা ফেটে যাচ্ছে, সেটা কিন্তু খুব সহজেই কারি পাতা ব্যবহারে দূর হয়ে যাবে। আর বন্ধুরা দিয়ে দিলাম এখানে অ্যালোভেরা। আমি এখানে দিচ্ছি বাড়ির গাছের অ্যালোভেরা। এখান থেকে অ্যালোভেরাগুলোকে জাস্ট এইভাবে করে কেটে নিচ্ছি, যাতে সবগুলো একসঙ্গে দিয়ে মিক্সার গ্রাইন্ডারে আমরা পেস্ট করে নিতে পারবো। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু আর জল দেওয়ার কোনো দরকার নেই। দেখবে এখানে অ্যালোভেরাটা পেস্ট করলে কিন্তু জল অনেকটাই বেরোবে, তাই এক্সট্রা করে এখানে আর জল দিয়ে পেস্ট করার কোনো দরকার নেই। আমি এখানে অ্যালোভেরাটা একটু বেশি করে দিচ্ছি, কারণ অ্যালোভেরা কিন্তু আমাদের হেয়ারটাকে নরম সফট করবে ও হেয়ারটাকে কিন্তু দ্রুত পরিমাণে সিল্কি শাইনিং করবে। এরপর বন্ধুরা সব কিছু দিয়ে মিক্সার গ্রাইন্ডার এটাকে আমি পেস্ট করে নেব। তোমরা যখনই মিক্সার গ্রাইন্ডারে কোনো কিছু পেস্ট করো না কেন, অবশ্যই কিন্তু সবার প্রথমে ভালো করে মিক্সার গ্রাইন্ডার তোমরা ধুয়ে নেবে, তারপর এটাকে তোমরা পেস্ট করবে। আমার কিন্তু পেস্ট রেডি হয়ে গেছে। এরপর এখান থেকে এর জেলটা কিন্তু আমি বের করে নেব। এভাবে পরিষ্কার কাপড় বা যেটা সুবিধা হয় এইভাবে করে তোমরা এর জেলটা বা অ্যালোভেরা, কারি পাতা আর বন্ধুরা আমলকির এই তিনটে জিনিস একসঙ্গে মিশিয়ে এর জেলটা আমি বের করে নেব। এইভাবে করে আমলকি ব্যবহার করলে আমাদের হেয়ারটাকে কিন্তু বন্ধুরা গোড়া থেকে কালো তো করবেই, তাছাড়া চুল উঠে যাচ্ছে, চুলোটার সমস্যা দূর হচ্ছে না, দ্রুত পরিমাণে কিন্তু নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে এই আমলকি। তাছাড়া আমলকির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যাতে আমলকি রোজ যদি তোমরা কাঁচা আমলকি তোমরা খেতে পারো, এতে তোমাদের স্কিনটাও খুব ভালো থাকবে আর হেয়ার তো খুবই ভালো থাকবে। আর তোমরা এইভাবে করে এখান থেকে এই জেলটা তোমরা বের করে নাও। তোমরা অবশ্যই এটা স্নানের আগে তোমরা ব্যবহার করো। দেখবে বন্ধুরা, অনেকে দেখবে চুল উঠে যাচ্ছে, চুল ওঠার সমস্যা দূর হচ্ছে না বা নতুন চুল হচ্ছে না, তোমরা বাজার থেকে আমলকি কিনে নাও, দেখবে আমলকির দাম অতটাও নয়। আর এখানে কিন্তু আমি দিয়ে দিলাম বন্ধুরা আমন্ড অয়েল আমি দিলাম। তো বন্ধুরা, অনেকে হয়তো ভাবছো যদি আমাদের কাছে আমন্ড অয়েল না থাকে তো আমরা কী করে দেবো। তোমাদের কাছে যদি আমন্ড অয়েল না থাকে, অবশ্যই বন্ধুরা আমন্ড অয়েলের পরিবর্তে তোমরা দাও বন্ধুরা ভিটামিন ই ক্যাপসুল। তাও যদি না থাকে অবশ্যই তোমরা দাও এখানে প্যারাশুটের নারকেল তেল, বা তোমরা যে নারকেল তেল ব্যবহার করো তোমরা সেটাই দাও। দিয়ে এটাকে ভালো করে তোমরা মিশিয়ে নাও। তোমরা এটা স্প্রে বোতল বা কটন প্যাড যেটা তোমাদের সুবিধা হয় তোমরা সেটাতেই এটা ব্যবহার করতে পারবে। এইভাবে করে কটন প্যাড নাও আর প্রতিটি চুলের গোড়াতে, আর বন্ধুরা চুলের মধ্যে তোমরা খুব সুন্দর করে
এটাকে তোমরা লাগিয়ে নাও। এটা ব্যবহার করলে দেখবে চুলের ডোগা ফাটার সমস্যা দূর করবে, চুলটাকে গোড়া থেকে কালো করবে, দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু হওয়াতে সাহায্য করবে। আর কারি পাতা আমাদের দেখবে চুলে যে ডোগা ফাটার সমস্যা দূর হচ্ছে না, কারি পাতা ব্যবহার করলে কিন্তু এইভাবে ব্যবহার করলে কিন্তু আমাদের চুলের ডোগা ফাটার সমস্যা খুব তাড়াতাড়ি দূর করে দেবে। আর বন্ধুরা, অ্যালোভেরা তো তোমরা সবাই জানো। এই অ্যালোভেরা আমি এখানে বেশি করে দিলাম, কারণ বন্ধুরা অ্যালোভেরা ব্যবহার করলে আমাদের হেয়ারটাকে কিন্তু খুব ভালো রাখবে। এইভাবে তোমরা প্রতিটি চুলের গোড়াতে, আর বন্ধুরা চুলের মধ্যেও তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে তোমরা এই রেমেডি করো, স্নানের আগে তোমরা লাগিয়ে নাও, যাতে তোমাদের চুলোটার সমস্যা যেমন দূর করবে, চুলটা গোড়া থেকে কালো করবে, দ্রুত পরিমাণে নতুন চুলও গজাতে সাহায্য করবে, আর চুলটা কিন্তু সিল্কি শাইনিং হবে। অবশ্যই তোমরা এটা এইভাবে মেখে নাও প্রতিটি চুলের গোড়াতে, আর চুলের মধ্যেও তোমরা এইভাবে মেখে নেয়ার পর খুব সুন্দর করে হেয়ারটাকে তোমরা ম্যাসাজ করে নাও। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও, লাইক সাবস্ক্রাইব ও একটু বেশি বেশি শেয়ার ও হাইপ করে আমার পাশে থেকো। এইভাবে বন্ধুরা প্রতিটি চুলের গোড়াতে আর চুলের মধ্যেও কিন্তু তোমরা এইভাবে করে সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। লাগিয়ে নেওয়ার পর হেয়ারটাকে তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা ম্যাসাজ করে নাও। অবশ্যই বন্ধুরা তোমরা বাড়িতে বসে যদি এই রেমেডি করো, এতে যেমন চুল ওঠার সমস্যা দূর করবে, চুলটাকে গোড়া থেকে কালো করবে, আর দ্রুত পরিমাণে কিন্তু নতুন চুলও কিন্তু হবে। এটা মেখে নিয়ে তোমরা 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা তোমরা রেখে দাও। 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা রেখে দেওয়ার পর অবশ্যই বন্ধুরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।